আমি ভয়ের দিকে আছি অন্য জায়গায়। আমি দেখছি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তার শক্তি ফিরে পায় নাই। না, এটা আসলে আলোচনা তো চলছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটা একটা খুবই তুলনামূলক উচ্চতর বিষয় আমাদের এই নতুন বিবেচনায়। আমরা একটা দেখেন, আমাদের একটা ডেমোক্রেটিক ট্রানজিশনই আমরা করতে পারি নাই 52 বছর ধরে। আমরা কত প্রিমিটিভ জায়গায় আছি, একটা নির্বাচনই আমরা করতে পারি নাই ঠিকমতো। নির্বাচন নিয়ে আমাদের কত লড়াই, আমাদের সব লড়াই তো নির্বাচন নিয়ে, তাই না? এখন আমরা একদিনেই যদি জাম্প দিয়ে একেবারে একটা উচ্চতর অবস্থায় যেতে চাই, এইটা কতটা প্র্যাকটিক্যালি ফিজিবল সেটা একটা আলোচনার বিষয় আছে। এই সবগুলো পদ তো নির্বাচনের সাথে জড়িয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, সাবেক প্রধান বিচারপতি হন, নির্বাচন কমিশনাররা নির্বাচন চালান। হ্যাঁ, কিন্তু আপনি এই যে এনসিসি যে গঠন, যাদেরকে নিয়ে গঠন করতেছে, এবং এই গঠনের ফলে পরবর্তী যে সমস্ত বিপদের মোকাবেলা করার ক্ষেত্রে তাদের তো সবাইকে একটা ঐক্যমতে না থাকলে আপনি তো এটা এক্সিকিউট করতে পারবেন না। তো এই আমাদের তো মূল প্রবলেম হয়ে গেছে, আমরা কোনো বিষয়ে ঐক্যমতে থাকতে পারছি না। ঐক্যমতে থাকতে পারলে তো আমাদের এই বিপদগুলো হতো না। সুতরাং আমরা এই মানুষই আছি, এই গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্যেই আছি। আজকে যদি হঠাৎ করে একটা খুবই উচ্চতর, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, ওয়েস্টার্ন ডেমোক্রেসি, ফরম্যাট ডেমোক্রেসি এসবের মধ্যে আসার চেষ্টা করি, সেটা কতটা কার্যকর হবে, এটা আইডিয়াল হিসেবে ভালো, আলোচনা হিসেবে ভালো, যুক্তিতর্কের খাতিরে ভালো। এটা আবার ওই যে আমরা বলছি যে জনগণ, আমি কথা বলছি, আমি যে জনগণের কথা বলছি সেটার মানদণ্ড কী, সেটার মানদণ্ডই বা কী। সুতরাং এইটা একটা, আমি মনে করি যে এখন আমাদের এই রকম বড় ধরনের এটা নিয়ে যে একটা আলোচনা থাকুক। ঐক্যমত যদি না হয়, আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েছি স্প্রেডশিটে ঐক্যমতে কে থাকবে কে থাকবে না, যেটা ঐক্যমত হবে সেটা করে একটা নির্বাচন। এখন আমাদের সত্যি সত্যি একটা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া দরকার। আমি ভয়ের দিকে আছি অন্য জায়গায়। আমি দেখছি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান তার শক্তি ফিরে পায় নাই। ফ্যাসিবাদী আচরণের ফলে যে তার ইন্টারনাল ড্যামেজ হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো এখনো একটা প্রতিষ্ঠানও দাঁড়ায় নাই। এই প্রতিষ্ঠান দিয়ে আগামী দিনে নির্বাচন কিভাবে হবে সেটা আমার ব্যক্তিগতভাবে দুশ্চিন্তার জায়গা। কেন মনে হচ্ছে? আপনি দেখেন, আপনি রাস্তাতে দেখেন, কোথাও পুলিশের প্রপার ফাংশনিং নাই, ট্রাফিকের কোথাও প্রপার ফাংশনিং নেই। আপনি দেখেন প্রত্যেকটা রাস্তায় এখন মানুষ উল্টা যায়, মানুষ একটা অভ্যাসের মধ্যে পরিণত নিয়েছে, এবার রাইট হিসেবে নিয়ে নিয়েছে। কোথাও আপনি এটার চেঞ্জ দেখতে পাবেন না। আপনি এই পুলিশ দিয়ে এই ঈদের সময় যাত্রায় আপনি দেখেন, আপনি যদি ব্যক্তিগতভাবে যেয়ে থাকেন, কোথাও আপনি ইন্টারভেনশন দেখেন নাই, প্রপার ইন্টারভেনশন নাই। আমি নিজে জার্নি করেছি, আমি দেখেছি যে 3 মিনিটের রাস্তা 3 ঘন্টায় অতিক্রম করতে হয়েছে, এবং এই 3 মিনিটের প্রবলেমটা খুবই সিম্পল প্রবলেম, 4টা পুলিশ দাঁড়ালেই কিন্তু এটা হয়ে যেত, কিন্তু কেউ দায়িত্ব নেয় নাই। এই ধরনের আত্মবিশ্বাসহীনতা প্রশাসনের মধ্যে চলে আসছে। এই পুলিশকে দিয়ে, এই প্রশাসনকে দিয়ে আপনি কিভাবে নির্বাচন করবেন? তারপরে আমাদের রাজনৈতিক দলগুলো ওই টেবিলে বসে যখন আলোচনা করছে, তখন তো তাদেরকে খুবই মনে হচ্ছে যে তারা একদম ফেরেস্তা, কিন্তু বাস্তবে কি হচ্ছে এই দুনিয়ায়? আজকেও আপনি প্রথম আলোর এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাগুলো বললেন, ওনার প্রত্যেকটা কথা দেখেন কত সুন্দর। ভালো লোক দরকার, ভালো লোককে নিয়ে আসতে হবে, আপনারা দখল করবেন না। কিন্তু আজকেও আপনি প্রথম আলোর লাস্ট পৃষ্ঠায় একেবারে 3 কলাম জুড়ে একটা নিউজ আছে যে পাথর লুটে বিএনপি নেতারা, পাথর লুটে বিএনপি নেতারা, জাফলংয়ের একটা আছে। বিএনপি চেষ্টা করছে, একে বহিষ্কার করছে, ওকে বহিষ্কার করছে, কিন্তু আপনি দেখেন যে বহিষ্কার করে আপনি কি এই অপরাধকে উৎখাত করতে পারবেন?